নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি। আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। সম্পূর্ণ নিরামিষভাবে বড়ি দিয়ে পুঁই শাকের এই চচ্চড়ি খেতে লাগে দুর্দান্ত। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই পুঁই শাকের চচ্চড়ি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবার আমি মুসুরির ডালের ছোট ছোট বড়িগুলোকে প্রথমে অল্প নুন দিয়ে ফ্রাই করে নেব। বড়িগুলোকে বেশ লাল লাল করে আমি ফ্রাই করে তুলে নেব। আমি এখানে মুসুরির ডালের ছোট বড়ি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট বড় যে কোনো ডালের বড়ি নিয়ে নিতে পারেন। লো ফ্লেমে আমি বড়িগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে তুলে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে বড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বড়িগুলোকে তুলে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা অ্যাড করছি, আর দেব একটা তেজপাতা। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ভালো করে ফ্রাই করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। সবজি কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আমি পটল, কুমড়ো, আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন একদমই ছোট ছোট পিস করে আমি পটল, কুমড়ো আর আলু কেটে নিয়েছি। সবজির সাথে এখানে আমি ডাঁটাগুলোও অ্যাড করে দিয়েছি। পুঁই শাকের যেগুলো মোটা ডাঁটা সেগুলোকে আমি মাঝখান দিয়ে দেখুন এইভাবে আমি পিস করে নিয়েছি, আর যেগুলো সরু ডাঁটা সেগুলো গোটাই রেখেছি। আপনারা চাইলে এখানে সবজির মধ্যে বেগুনও অ্যাড করতে পারেন। পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। এইবার 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। এই সময় নুন অ্যাড করে দিলে সবজির মধ্যে বেশ ভালো করে নুনটা ঢুকে যায়। আর পুঁই শাকের ডাঁটাটা অ্যাড করে দিলে সবজির সাথে ডাঁটাটাও বেশ ভালো করে ফ্রাই হয়ে যায় আর বেশ কিছুটা নরমও হয়ে যায়। দেখুন নাড়াতে নাড়াতে 5 মিনিট হয়ে গেছে আর সবজিও বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আবারও 5 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সমস্ত কিছু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। অল্প একটু চিনি অ্যাড করলাম। আপনারা যদি মিষ্টিটা না দিতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। সামান্য একটু জল অ্যাড করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
দেখুন নাড়াতে নাড়াতে আমাদের মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকের পাতাগুলো। আমি ছোট ছোট পিস করে পাতাগুলো কেটে রেখেছি, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত পুঁই শাকের পাতাটাই আমি অ্যাড করে দিলাম। এইবার সবজি আর মশলার সাথে পুঁই শাকের পাতাটা বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন সবজির সাথে খুব ভালো করে পাতাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না। পুঁই শাক থেকে যে জল বেরোবে তাতেই সবজি আর ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা একটু তুলে দিলাম। একটু ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে জলটা শুকিয়ে যাবে আর সবজি খুব ভালো করে সেদ্ধ হবে না। দেখুন অনেকটা পরিমাণ জল রিলিজ হয়েছে। ভালো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি। আমাদের পুঁই শাকের চচ্চড়ি একদমই রেডি হয়ে গেছে। কুমড়ো, আলু, পটল সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাও একদমই নরম হয়ে গেছে। এইবার ঢাকা ছাড়া 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আলু খুব ভালো করেই নরম হয়ে গেছে। এইবার খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো অবশ্যই একদম শেষে অ্যাড করবেন, তাহলে বড়ির যে মুচমুচে ভাবটা সেটা একদমই বজায় থাকবে। আর খাওয়ার সময় যখন এই মুচমুচে বড়িগুলো মুখে পড়বে তখন দেখবেন খুবই ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, বড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে পুঁই শাকের চচ্চড়ি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিনে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর গরম ভাত দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে এক থালা ভাত একদম নিমেষে শেষ হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজের বন্ধুরা পেজটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।